বিষয়টা কোরআন মাজিদেও কোট করেছেন। বায়াত গ্রহণ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাত মোবারকের একটাকে বললেন এটা আমার হাত, আর অন্যটাকে বললেন এটা ওসমানের হাত। আমি ওসমানের পক্ষ থেকে বায়াত গ্রহণ করছি। এই কথা শুনে সাহাবায়ে কিরাম বলা বলি শুরু করলেন, হানি আনলে ওসমান ইয়াতুফু বিল বাইত। ওসমানের কপালটা কতই না ভালো, বাইতুল্লাহ উনি তাওয়াফ করতেছেন, আর ওনার পক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার এক হাত মোবারককে ওসমানের হাত বানায় দিয়েছেন এবং তার পক্ষ থেকে বায়াত গ্রহণ করছেন। কত কত বড় সৌভাগ্য। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান যদি এত এত বছর না মাস কি যেন বলছেন, এত এত বছর যদি থাকে, আমি তাওয়াফ করার আগে ওসমান তাওয়াফ করবে না। এটি হলো কি আদব। কনফিডেন্ট লেভেল কোথায়? একজন শিক্ষক জানে না তার ছাত্র কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন ওসমান কেমন। আমি তাওয়াফ করার আগে ওসমান তাওয়াফ করবে না। আমরা কি করি? আদব। শায়েখ আছে, শায়েখের উপস্থিতি আমি শুধু তাসবিহ পড়ি। আমি নফল নামাজ, আহা আমার নামাজ শেষ হয় না, আমি কত বুজুর্গ। ঠিক আদব হইল? আদব হইল না। শায়েখের সাথে আছে, আপনি নফল রোজা রাখেন, আপনি এক জায়গায় গেছেন, দ্রুত আপনি গিয়ে সুন্নত নফল নামাজ পড়া শুরু করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, আমি তাওয়াফ করার আগে ওসমান তাওয়াফ করবে না, সুযোগ যত আসুক করবে না। এটা হলো আদব। আর তরিকার পুরোটাই হলো আদব। আর তরিকু কুল্লুহু আদব। আওয়ারিফুল মাআরিফ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি, উনি কিন্তু গাউসে পাকের দোয়ার ফসল। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম। আওয়ারিফুল মাআরিফ আমাদের সাততলায় কিন্তু এই কিতাব আছে, আওয়ারিফুল মাআরিফ। আদব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদব রক্ষা করেছেন, যে আগে আমার ওস্তাদ, আমার পীর, আমার মুরব্বী উনি করবেন, তারপরে আমি করব, অথবা উনি নির্দেশ দিলে তখন আমি করব, এর আগে না। চুপ করে থাকা এটাই হচ্ছে উত্তম। কোনো আমল না করে, তাহলে আল্লাহ খুশি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। কারণ তরিকার এটা রুল, আদব। নফল আমলের চাইতে সোহবতের দাম বেশি। সোহবতের মাধ্যমে যা হবে, নফল আমল দিয়ে তা হবে না। এই আদব সাইয়েদনা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্ষা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই, কোনোদিন মদ পান করেন নাই, ইসলামের আগেও না পরেও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে তিনি 4 জনের চতুর্থ জন।
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাদের অন্যতম হচ্ছেন সাইয়েদুনা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাছাকাছি বয়স, যে কারণে দুজনই ব্যবসায়ী। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও ব্যবসায়ী, আবার একই বংশের কুরাইশ। সখ্যতা ছিল আগ থেকেই, সে সুবাদে দাওয়াত দেয়া এবং দাওয়াত পাওয়ার পরে তিনি সেটা কবুলও করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়া এবং উম্মু কুলসুম এই দুইজনকে উতবা এবং উতাইবা ইবনা আবি লাহাব, আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। শুধু বিবাহ হয়েছে, আকদ হয়েছে, কিন্তু স্বামীর ঘরে যাওয়া হয় নাই। এই সময় সূরা লাহাব নাজিল হয়েছে। সূরা লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাবের মাথা গরম, আমার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী জামিলা না উম্মু জামিল, তার ব্যাপারে এই সূরার মাঝে তাদের উভয়ের জাহান্নামী হওয়ার সার্টিফিকেট থাকার কারণে তারা খুব নাখোশ হয়েছে, কষ্ট পেয়েছে। এখন কষ্টের প্রতিবাদ কিভাবে করবে? এই হাম্মালাতাল হাতাব একটা পাথর নিয়ে আল্লাহর হাবিবকে খুঁজতেছেন, তাকে এই পাথর দিয়া শেষ করে ফেলাবে। মসজিদে গেছেন, খুঁজতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, আল্লাহর হাবিব ওখানে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করতেছে, তোমার সাথী কোথায়? কিন্তু দেখে না, খুঁজে টুজে চলে গেছে, বিভিন্ন কথাবার্তা বলে গেছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দেখতে পায় নাই। মা বাবা দুইজনই ছেলেদেরকে ডাকছে, আমাদের সাথে সম্পর্ক রাখতে হইলে তালাক দিয়ে দাও তাড়াতাড়ি। তারা দুইজন তালাক দিয়ে দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিপদের সময় তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। তিনি সম্ভ্রান্ত, একই কুরাইশ বংশের, ধনাঢ্য, সুদর্শন, আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, লাজুক, নানা বৈশিষ্ট্যমণ্ডিত, আবার মুসলমান ও ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে। এক নম্বর হলো আদব, দুই নম্বর হলো লাজুকতা, লজ্জা, তিন নম্বর হলো বদান্যতা, দানশীলতা, দান করা, চতুর্থ হলো ব্যক্তিত্বের সাথে মানায় না এমন কাজ পরিহার করা, যেমন মূর্তি পূজা, মদ পান করা, এগুলি ব্যক্তিত্ব নষ্ট করে ফেলে, মানুষের বিবেক বোধ লোপ করে দেয়। তখন মানুষ কি করে?
রাস্তা সোজা করে, বিল্ডিং সোজা করে, এগুলি করে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। এইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন যে তুমি বদর যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা করলেন। তিনি ইন্তেকাল করলেন, তাকে দাফন কার্য সম্পাদন করলেন। তখন সংবাদ আসলো যে মুসলমানদের বিজয় হয়েছে বদর যুদ্ধে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরি সাহাবীদের মাঝে গণ্য করলেন এবং তাকে গনিমতের অংশ প্রদান করলেন। যেহেতু তার এই অনুপস্থিতি ছিল অনুমোদিত অনুপস্থিতি, মানে আপনি যদি ছুটি নিয়ে যান বেতন পুরো পাইবেন না, পুরো কিন্তু বেতন পাইবেন। এটা ছিল তার অনুমোদন কৃত, তিনি স্বেচ্ছায় থাকেন নাই, অনুমোদিত অনুপস্থিতি। এই কারণে তিনি বদরি সাহাবী, না যাইয়াও বদরি সাহাবী। আবার হুদায়বিয়ার সন্ধির যে বায়াত সেখানেও তিনি উপস্থিত ছিলেন না, না থেকেও তিনি হুদায়বিয়ার বায়াতের অংশগ্রহণকারী। কারণ ওই সময় মক্কাবাসীদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রথমত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করা হয়েছিল। তিনি অপারগতা প্রকাশ করেছেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু ছাড়া বিকল্প কেউ ছিল না। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই জন্য তাকে প্রেরণ করা হয়েছিল। তিনি এই মেসেজটা দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ করতে আসছেন না, বরং শুধুমাত্র তারা উমরা পালন করবেন আর চলে যাবেন, যুদ্ধ করবেন না। এইটা তাদেরকে বুঝিয়ে বলবার জন্যে যারা ছিলেন তাদের মাঝে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে তাকেই প্রেরণ করা হয়েছিল। তো সেখানেও অনুপস্থিত থেকেও তিনি হুদায়বিয়ার সন্ধির সময় বায়াত গ্রহণকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং তার বিরুদ্ধে এই প্রোপাগান্ডা যে চালানো হয়, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণ করেন নাই, এই প্রোপাগান্ডা চালানো ঠিক হবে না। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন যে এক ব্যক্তির জানাজার মৃতদেহ লাশ উপস্থিত করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এর জানাজা পড়াবো না। কারণ সে ওসমানকে ঘৃণা করত।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াননি। সুতরাং যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, অথবা আলোচনার নাম দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, এরকমও অনেক লোক আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা বিষয় সামনে নিয়ে আসে, ওনাকে দোষী সাব্যস্ত করতে চায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনার সময় হেদায়েতের উপরে থাকবে এই লোকটা। তখন উনি এভাবে রুমাল দিয়ে চেহারা এরকম ঢেকে যাচ্ছিলেন। তো যেই সাহাবী শুনছেন উনি তাড়াতাড়ি গিয়া ওনাকে এইভাবে ঘুরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ উনি? বললেন হ্যাঁ উনি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেদায়েতের উপরে ছিলেন। সুতরাং কোন সাহাবীরই সমালোচনা করা যাবে না, আবার স্পেশালি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা যাবে না, অপছন্দ করা যাবে না, ঘৃণা করা যাবে না। কারণ তাকে ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজীবন তার উপরে সন্তুষ্ট ছিলেন, খুশি ছিলেন। এটা অনেক বিরাট একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান মনীষী, তার আমলে অনেক অঞ্চল জয় হয়েছে। কনস্টান্টিনোপল, কুস্তান্তিনিয়া 32 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সেই অঞ্চল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেই জয় করেছিলেন। এরকম বহু অঞ্চল ইসলামের অধীনে আসছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, এবং নৌযুদ্ধ সর্বপ্রথম তিনি শুরু করেন। নৌপথে অভিযান তার আমল থেকে রোমানদের বিরুদ্ধে শুরু হয়। কোরআন জমা করার ব্যাপারে তার ব্যাপক অবদান। জামিউল কুরআন, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর জীবন, 82 বছরের এক কর্মময় এই সুন্দর জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রহণযোগ্য বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।